বাংলাদেশের ইতিহাসে জানাজায় এত পরিমাণে মানুষ হবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জানাজার ইতিহাসে এত লোক মানুষ কখনো দেখেনি। কথা বলেন, কারণ এই ছেলেটাকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে। হাদিরা মরে না, হাদিরা আমাদেরকে পথ দেখায়। ইনসাফের একটি রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন শরীফ ওসমান হাদি দেখেছে, তার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বাংলাদেশের 20 কোটি মানুষ আবারও হাদি হবে। কথা বলেন ঠিক না? আমরা আমাদের ভাইয়ের স্বপ্নকে বিধা যেতে দেব না। হাদির রক্তের প্রতিটি ফোঁটায় লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। কথা বলেন ঠিক না? শাহবাগ চত্বরকে নতুন করে ঘোষণা করা হয়েছে। এই শাহবাগ চত্বরে আজ থেকে শরীফ ওসমান হাদি চত্বর। শরীফ ওসমান হাদির জন্য আপনারা দিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাই বিদায় নিয়েছে। আমার একটা আপন ভাইকে হারাইলে যে কষ্টটা বুকে লাগে, হাদি ভাইকে হারিয়ে তেমনি কষ্ট আমরা বুকে পেয়েছি। এই ব্যথিত হৃদয় নিয়ে এই যে কিছুক্ষণ আগে তার লাশটা বাংলাদেশ আসছে। হাসনাত আব্দুল্লাহ শহীদ কাফেলার নিবেদিত সৈনিক, বিভিন্ন দলের ভাইয়েরা সেই লাশটা রিসিভ করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে হাদি ভাই, আপনি যে স্বপ্ন দেখেছেন ইনসাফের বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও তোমার মতো শহীদ হব, তবুও বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। যেই রাস্তা হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই রাস্তায় আমরা লড়াই করব। প্রয়োজনে লক্ষ হাদি জীবন দেবে, লক্ষ হাদি শাহাদাতের পিয়ালা পান করবে, তবুও বাংলাদেশ ভারতের থাবা থেকে, আমেরিকার গোলামি থেকে আমরা এই দেশে নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। যে বাংলাদেশ না হবে ভারতের গোলাম, না হবে আমেরিকার গোলাম, আমরা হব আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই দেশের প্রধানমন্ত্রী কে হবে? ভারত ঠিক করবে না, আমেরিকা ঠিক করবে না, এই দেশের 20 কোটি জনগণ ঠিক করবে তাদের নেতা কারা হবে। কথা ক্লিয়ার? কষ্ট হচ্ছে আপনাদের? হইলেও মাইনে নেন। চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি সংক্ষিপ্ত করে একটু বলবো? একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন,
দুইজন প্রিয় মানুষকে হারিয়ে আমার নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। পাথরের আঘাতে নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী তখন ডেকে বলেন, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। আরো জোরে গল্প চলুক। একটু নীরব থাকেন, এমনি রাস্তার পাশে মাহফিল, যদি চিল্লা পাল্লা করেন আমার জন্য একটু কষ্ট হয়। গভীর মনোযোগ। হযরতে যায়েদ বিন হারিসা বলেন, আমি রাসূলের পা থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজি জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতাগুলো খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী একবার শুধু অর্ডার দেন, যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে পাহাড় চাপা দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলেন, জিবরাইল তায়েফের মানুষদেরকে যদি পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম। তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ জানো তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। রহমাতাল লিল আলামিন কারে বলে? কত দয়া উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি চলে আসলেন মক্কায়। আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিছে? নাউজুবিল্লাহ বলবেন না? দেখে বলতেছে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদের শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলো। সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে যায় কেউ প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে যাই। খেয়াল করে শুনবেন। দুই একজন ওটা ভাষা করতেছেন, ভাই বেশি না 12টা পর্যন্ত একটু থাকেন, যদি ভালো না লাগে তখন উঠেন। আপনি 5-10 মিনিটে কি বুঝলেন, কি শুনলেন? বিরাট বড় মুফতি সাহেব, খুব বেশি চালাক, আপনি মিছে মাহফিলে বসেন কেন? এ কথা কর লাগে। ওয়াজ কি ঘন্টা দেড়েক হইছে? হ্যাঁ, আপনি ওঠেন মানে কি শুনলেন, মানে আপনি অল্প সময়ের মধ্যে কি বুঝলেন? অনেক কিছু বুঝে ফেলে দিয়েছেন নাকি? খবরদার উঠবেন না, 12টার পরে আপনি যাবেন। আর যারা হাত তুলে 12টা 20-এর ওয়াদা দিয়েছেন, 20 বাজতেই যাবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ।
আমার বিশ্বাস আপনাদের এলাকায় কোনো মুনাফিক নাই, আপনারা ভালো মানুষ, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। পেশাবের অজুহাতে উঠবেন না, শয়তান তো অজুহাত দিবেই। 1-1.5 ঘন্টা পেশাব না করলে কি হবে? পেশাব জনিত যত রোগ আছে দোয়া করব আল্লাহ যেন মাফ করে দেয়। কথা কি বুঝতে পারতেছেন? রংপুরে ওয়াজ করলাম, এক চাচা কয় আপনি ওয়াজ করেন তো হুজুর, পেশাব লাগলে লুঙ্গিত পেশাব করুন। আমি চাচি তো রাগ করতে পারে, কয় না চাচি যা বলবো এমন ওয়াজ ধরছে হুজুর, ওটার কোনো কায়দা ছিল না, জাগাতি কাম সারছি। কথা কি বোঝেন না? কোন অবিবাহিত যুবক যদি পেশাবের অজুহাতে উঠে যায়, আর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। যে 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন, এটা পুরুষ। কথা কন না কে? পেশাব লাগবে মধুপুর, ওই যা পেশাব করবি জামালপুর, তাহলে না পুরুষ। কথা কন না কে? 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে মানে পুরুষ। বউ যে কেমনে আছে আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ও টাঙ্গাইলের মুসলমানেরা, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান না? যখন আইলে আসে নারগিস, হুদহুদ, সনি, মিগজাও, মিথিলি, দানা ফানা, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে পড়ে আসে। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই রবের পথে চলতে গিয়ে আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, হাজারো জেল জুলুম আপনার উপরে আসতে পারে। হাজারো জেল জুলুম নির্যাতন সহ্য করেও আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। কথা বলেন। ইমানদাররা কখনো জালেম বেঈমানদের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কি না? আপনি দুনিয়ার জমিনে রবের পথে চলতে গেলে আপনার কাছে বাধা আসবেই। এই পথ অত সহজ না। কথা কন। আপনি কি মনে করেন ঈমান এনেছেন কথা বললে আল্লাহ ছেড়ে দেবে? জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে একটা মুখ খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে বাজান, আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেছেন। ওই জামানার উম্মতদেরকে ধরে নিয়ে যায় গর্ত করে করাতটা চিরে 2 টুকরো করে ফেলা দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয়া আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আল্লাহু আকবার। আর আপনি মিছিলে পুলিশ ধরতেছে, কয় মিছিলে যাওয়ার দরকার নাই, কই দাড়ি টুপি দেখলেই ধরতেছে। সেলুনের জায়গা আপাতত দাড়ি কেটে দে, পরের অবস্থা বুঝে দাড়ি রাখা যাবে। সুবিধাবাদ জিন্দাবাদ। এই ঈমান নিয়ে যান না। কথা কন না কি আপনারা? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। আমরা রবের গোলাম, আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জালেমের কাছে মাথা নত। রবের পথে চলতে গিয়ে মামলা আসুক, হামলা আসুক, জেল জুলুম নির্যাতন সহ্য করব। ইমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন রামবাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এর নাম ইমানদার। আল্লাহ ছাড়াই মাথা পৃথিবীর কারো কাছে নত হবে না। কি বলেন? গভীর মনোযোগ। আল্লাহ আয়াতের প্রথম দিকে কি বলতেছেন? মনোযোগ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কি? আল্লাহ যাদের হাত দিয়েছে ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি ইশারা দিয়ে চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলুন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাকছেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার।
হাত নামান বাজান গো আমার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? বাজান গো আমার, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা স্মরণ করলাম টাঙ্গাইলের মধুপুরের জমিনে, আর আল্লাহ তাআলা আসমানে এখন ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেছেন। আমরা স্মরণ করলাম টাঙ্গাইলে, আর আল্লাহ ফেরেশতাদের সামনে এখন নিয়ে আসমানে বৈশা আমাদেরকে নিয়ে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ। আমরা কইছি আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহু। আল্লাহ এখন কি ফেরেশতাদের নিয়ে বলতেছে বান্দাহু বান্দাহু? হ্যাঁ, আল্লাহর স্মরণ কি? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।